ইরানের ইতিহাস শব্দটার কেন্দ্রভূমি ইরান মধ্যপ্রাচ্যের একটি বিশাল এবং ঐতিহাসিক দেশ যা প্রাচীনকাল থেকেই মানব সভ্যতার অন্যতম কেন্দ্রভূমি হিসেবে পরিচিত। এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এটি অসংখ্য সাম্রাজ্য, ধর্ম ও সংস্কৃতির উত্থান-পতনের সাক্ষী। এই ভূমিটি বিশ্বের অন্যতম প্রাচীন অবিচ্ছিন্ন সভ্যতাগুলির মধ্যে একটি। প্রাচীন পারস্য ও মহান সাম্রাজ্যসমূহ আনুমানিক ৩,২০০ খ্রিস্টপূর্বাব্দ ৬৫০ খ্রিস্টাব্দ ইরানের ইতিহাসের সূচনা হয় প্রাচীন সভ্যতাগুলোর মাধ্যমে। প্রায় ৩,২০০ খ্রিস্টপূর্বাব্দে এলামাইট সভ্যতা ছিল ইরানের প্রথম দিকের পরিচিত সভ্যতাগুলোর একটি। তবে ইরানের ইতিহাস মূলত আর্য জাতিগোষ্ঠীর আগমনের সাথে গভীরভাবে সম্পর্কিত, যারা আনুমানিক ১৫০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলে বসতি স্থাপন করে। এই আর্যদের মধ্যে দুটি প্রধান গোষ্ঠী ছিল, মিডস এবং পার্সিয়ানস। ৬ষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে সাইরাস দ্য গ্রেট পার্সিয়ানদের একত্রিত করেন এবং মিডিসদের পরাজিত করে আকেমেনিড সাম্রাজ্য আচেমেনিড এম্পায়ার প্রতিষ্ঠা করেন। এটি ছিল বিশ্বের প্রথম বৃহৎ সাম্রাজ্যগুলির মধ্যে একটি, যা ভারত থেকে গ্রিস এবং মিশর পর্যন্ত বিস্তৃত ছিল। আকেমেনিদ সাম্রাজ্য তার বিশালতা, সহনশীল শাসন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য পরিচিত ছিল। দারিয়াস দ্য গ্রেট এর শাসনামলে এটি তার স্বর্ণযুগে পৌঁছে। আকেমেনিদ সাম্রাজ্যের পতনের পর আলেকজান্ডার দ্য গ্রেট ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে পারস্য জয় করেন। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য বিভক্ত হয়ে যায় এবং ইরানে সেলিউসিড সাম্রাজ্য সেলিসিড এম্পায়ার প্রতিষ্ঠিত হয়, যা ছিল হেলেনীয় সংস্কৃতির ধারক। পরবর্তীতে পার্থিয়ান সাম্রাজ্য পার্সিয়ান এম্পায়ার আনুমানিক ২৪৭ খ্রিস্টপূর্বাব্দ ২২৪ খ্রিস্টাব্দ গ্রিক প্রভাবকে প্রতিস্থাপন করে এবং রোমান সাম্রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। পার্থিয়ানদের পর সাসানীয় সাম্রাজ্য সেসেনিয়ান এম্পায়ার ২২৪ খ্রিস্টাব্দ ৬৫১ খ্রিস্টাব্দ ইরান শাসন করে, যা পার্শ্বের শেষ প্রাক ইসলামিক সাম্রাজ্য ছিল। সাসানীয়রা জোরাস্ট্রিয়ানিজমকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে এবং শিল্পকলা ও স্থাপত্যে অসাধারণ অবদান রাখে। ইসলামিক স্বর্ণযুগ ও তুর্কি-মঙ্গল শাসন ৬৫০ খ্রিস্টাব্দ ১৫০ খ্রিস্টাব্দ। সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে আরবরা সাসানীয় সাম্রাজ্যকে পরাজিত করে এবং ইরানে ইসলাম ধর্মের আগমন ঘটে। এর ফলে পার্শ্বের সংস্কৃতি এবং ধর্মে এক বিশাল পরিবর্তন আসে। ইরান ইসলামিক স্বর্ণযুগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়, যেখানে বিজ্ঞান, দর্শন, সাহিত্য এবং শিল্পকলার ব্যাপক উন্নতি ঘটে। ফার্সি ভাষা এবং সাহিত্য একটি নতুন রূপে বিকশিত হয়, যা পরবর্তীতে ইসলামিক বিশ্বের বিভিন্ন সংস্কৃতিকে প্রভাবিত করে। এক শতাব্দী থেকে ইরান বিভিন্ন তুর্কি এবং মঙ্গল উপজাতি দ্বারা আক্রান্ত হয়। সেলজুক তুর্কিরা সেলজাক টার্কস ১১০১-৪ শতাব্দী এই অঞ্চলে একটি সাম্রাজ্য স্থাপন করে এবং পরবর্তীতে মঙ্গল সাম্রাজ্য মঙ্গল এম্পায়ার ১৩ শতাব্দী দ্বারা আক্রান্ত হয়, যা ইরানের জন্য একটি ধ্বংসাত্মক সময় ছিল। মঙ্গলদের পর তিমুরিদ সাম্রাজ্য চিমিয়ারিড এম্পায়ার ১৪১-৫ শতাব্দী এই অঞ্চলে শাসন করে, যারা শিল্প ও স্থাপত্যে নতুন ধারা নিয়ে আসে। সাফাভিদ সাম্রাজ্য ও শিয়া ইসলামের প্রতিষ্ঠা ১৫০০ খ্রিস্টাব্দ ১৯০০ খ্রিস্টাব্দ। ১৫০১ সালে শাহ ইসমাইল সাফাভিদ সাম্রাজ্য সেফেভিড এম্পায়ার প্রতিষ্ঠা করেন এবং শিয়া ইসলামকে ইরানের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন। এটি ছিল ইরানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যা শিয়া ইসলামকে ইরানের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। সাফাভিদরা শিল্পকলা, স্থাপত্য এবং বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখে। ইস্ফাহান তাদের রাজধানী ছিল এবং এটি বিশ্বের অন্যতম সুন্দর শহরগুলির মধ্যে পরিণত হয়। সাফাভিদদের পর আফশাও, জান্দু, ইয়ান্দ এবং কাজার রাজবংশগুলি ইরান শাসন করে। কাজার যুগে ইউরোপীয় শক্তিগুলোর, বিশেষ করে রাশিয়া ও ব্রিটেন প্রভাব ইরানে বাড়তে থাকে। পাহলভি রাজবংশ ও ইসলামী বিপ্লব ১৯০০ খ্রিস্টাব্দ বর্তমান। বিংশ শতাব্দীর শুরুতে কাজার রাজবংশ দুর্বল হয়ে পড়ে। ১৯২৫ সালে রেজা শাহ পাহলভি শাহ পাহলেভি ক্ষমতা গ্রহণ করেন এবং পাহলভি রাজবংশ পাহলেভি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন। তিনি তুরস্কের আতাতুর্কের মতো আধুনিকীকরণ এবং পশ্চিমা ধাঁচে সংস্কারের চেষ্টা করেন। তার পুত্র মোহাম্মদ রেজা শাহ পাহলভি মোহাম্মদ শাহ পাহলেভি তার সংস্কার কার্যক্রম চালিয়ে যান, তবে তার শাসন ক্রমশ স্বৈরাচারী হয়ে ওঠে এবং জনসাধারণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুহুল্লাহ খোমেনি
এর নেতৃত্বে ইসলামী বিপ্লব ইসলামিক রেভলিউশন সংঘটিত হয়, যা শাহকে ক্ষমতাচ্যুত করে এবং ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। ইসলামী বিপ্লব ইরানের রাজনীতি, সমাজ এবং আন্তর্জাতিক সম্পর্ককে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়া। এরপর ইরান-ইরাক যুদ্ধ 1980-1988 এবং পশ্চিমা দেশগুলির সাথে পারমাণবিক কর্মসূচির মতো বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। আজ ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি, যার একটি সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে। এটি পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার এবং আঞ্চলিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরানের ইতিহাস কেবল সাম্রাজ্য এবং শাসকদের গল্প নয়, এটি এক গভীর এবং বহুস্তরীয় সাংস্কৃতিক ঐতিহ্য যেখানে কবিতা, শিল্প, বিজ্ঞান এবং দর্শনের বিকাশ ঘটেছে। এর প্রাচীন গৌরব থেকে শুরু করে আধুনিক যুগের বিপ্লব পর্যন্ত ইরান মানব সভ্যতার এক অবিস্মরণীয় অংশ। আশা করি এই ভিডিওটি আপনাকে ইরানের দীর্ঘ এবং মনোমুগ্ধকর ইতিহাস সম্পর্কে একটি ভালো ধারণা দিতে পেরেছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ঐতিহাসিক ভিডিও দেখার জন্য। আপনার মতামত এবং প্রশ্ন কমেন্ট সেকশনে জানাতে পারেন।